খতেন শাকদম মুখচুটিয়াল জাফর, এটা নট পায়রা। কাপড় কোয়ালিটি খুবই সুন্দর, এই গায়ের কালারটাও খুব সুন্দর এসছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই খতেন থেকে তো মানে সাধারণত সব বাচ্চা ভালো আসে না, মানে 8টা 10টার মধ্যে 2-3টে বাচ্চা পরিষ্কার হবে। হ্যাঁ, যেটা আমার ক্ষেত্রেও ঘটে সেম। তার জন্য হয়তো লেজে গুল এসে গেছে, এমনি পায়রা পরিষ্কার বাচ্চা আবার এও হয়। আচ্ছা, আর একটা পায়রা আমি দেখাচ্ছি যেটা কিনা ভালো লাগবে আপনাদের, হ্যাঁ আপনারা একটু দেখবেন। এটা হচ্ছে পেটিয়া মুগচুটিয়াল ঝাপর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দাদা যত্ন করে রাখেন, যার জন্য এই এত ঘোর বর্ষা আপনি দেখুন কিরকম বৃষ্টি পড়ছে। ঘোর বর্ষায় আমাদের এখানে ঘোর বর্ষা, যেটা শ্রাবণ মাসের শেষ চলছে, তার মধ্যেও যে পায়রা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, বড় গেটটা খুলে দিন। তো আপনারা সবাই অনুরোধ করেছিলেন যে কলকাতা বেস্ট কালার বিগন, যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম পার্ট 2 আনার জন্য, তার জন্য আমি পার্ট 2 এর ভিডিও শ্যুটের জন্য একটা দাদার বাড়িতে এসেছি। আচ্ছা, এর পরের পায়রা আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আর একটা, এটা খতেনের বাচ্চা দাদা, এটা হচ্ছে খতেন দোয়ার শাকদমের ঘরের বাচ্চা, এই নলি গুঁজে টাইপের এসছে, খুবই সুন্দর। পরিষ্কার পুরো পায়রাটা। পরের পায়রা দেখাচ্ছি। এইটা হচ্ছে আর একখানা এই খতেন শাকদমের জোড়া, আমি আস্তে করে দেখাচ্ছি আপনাদের দেখতে সুবিধা হবে বলে। খুবই সুন্দর কালার, কালার কম্বিনেশন খুবই সুন্দর। এই পায়রাটা হাতে ধরে দেখানো তোমাকে দেখুন, এই পায়রার একটু দূর থেকে দেবো, ভিডিওটা জুম হয় না। আচ্ছা, ডানাটা পুরো ফেদারটা খুলে নিন। জিরা আর চকলেট গুল আছে। আচ্ছা, এর ব্লাড লাইনটা কী আছে দাদা? ওইদিকে দানাটা দেখান একটুখানি। হ্যাঁ, আচ্ছা, মুখ বিউটি ফেসটা একটু দেখা। একদম একদম কত সুন্দর কালার কম্বিনেশন। লেস সব সাদা না? হ্যাঁ, আচ্ছা, এই হয় শাকদম থেকে মহাদম, মহাদম থেকে শাকদম, কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর। বাহ, খুব সুন্দর। এর মাথাটাকে দেখান। হ্যাঁ, ঠিক আছে, কাজ না। বাহ, এ কয়েকটা ডাঙাটা দেখান। আপনার মনে হয় ফোন আসছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখটা দেখিয়ে দেন। আচ্ছা, এবার রেখে দেন। জোড়াটা দেখুন, কত সুন্দর কালার কম্বিনেশন। আচ্ছা, আপনাদের পরের জোড়াটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, আমি জানাবো। হ্যাঁ, নেক্সট যে পেয়ারটা আমি দেখাচ্ছি, খতেনের পেয়ার আছে। এটাও দাদা অনেক কষ্ট করে জোগাড় করেছেন। ঠিক আছে, আমি জানাচ্ছি। খুবই সুন্দর কালার কম্বিনেশান, লাল শাকদমের সাথে এই চন্দনা শাকদমের সাথে এই খতেন শাকদম, খুব সুন্দর পেয়ার।
আপনাদের একটাই কথা আমার বলার আছে, সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি ছাড়ি, যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, তাতে আমি একটু আগ্রহ পাই। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সাবস্ক্রাইব করতে কোনো আপনাদের টাকা লাগে না। অনুগ্রহ করে ওই ভাইটাকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের জন্য এই সমস্ত ভিডিও আবার আনতে পারি আমি। হ্যাঁ, এই কালারটা বেশ খুব সুন্দর। একটুখানি আচ্ছা, এটা দেখাবেন? হ্যাঁ দেখান, খুব ভালো হয় তাহলে। আপনি কথা বলছেন বলে ফোন এলে। বাহ, খুব সুন্দর, অনেক রকম কালার। হ্যাঁ, ওইদিকে দানাটা দেখান। এটা হাতটা এরকম উঁচু করে, এরকম রেসারের যেরকম ধরে এরকম ধরে। হ্যাঁ, এরকম। বাহ, মুখটা দেখান। বাহ, পেটটা কালারের ওপরেই পায়রা দাঁড়িয়ে আছে। বাহ, এর নটটা দেখেন, এর নট, এর মাথাটা নট, এটা নট। আচ্ছা, দারুণ, খুব সুন্দর, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা একদম। এগুলো আপনার ঘরের বাচ্চা দাদা? ভারী। আপনার ঘরেরই? মানে সেট করা পুরো? খুব সুন্দর, পিঠটা দেখে দেন। এগুলো হচ্ছে আমাদের কলকাতার খুব সৌন্দর্য পায়রা, যেটা বাংলাদেশে খতন শাক তুমি বলে, কিন্তু সচরাচর পাওয়া যায় না যে পায়রাগুলো। আচ্ছা, দেখে দেন, দেখে একটুখানি জোড়াটা কেমন হয়েছে। এই দেখুন, এই যে মস্তির ডাকটা শুনতে এত সুন্দর লাগে, যে এই ডাকটা শোনার জন্যই আমরা সবাই আগ্রহ হয়ে থাকি, যে জোড়া নেওয়ার পরে যে এরকম ডাকবে এত সুন্দর করে, খুব সুন্দর। এইটা হচ্ছে আর একখানা পেয়ার খতেন শাকদুম নয়, এটা খতেন শাকদুমেরই বাচ্চা কি এটা? হ্যাঁ। আচ্ছা, ওদিকে বাচ্চা, এর সব বাচ্চা খতেন সর্দমুখী আছে। আচ্ছা, ওই বাচ্চাটা। হ্যাঁ, দেখে দেবে। আচ্ছা, ওদিকে দানাটা দেখান। ওইদিকে আছে, এদিকে দানাটা, আপনাদের এই ভিডিওগুলো দেখাচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে কোনো পায়রা কিন্তু সেল নেই, জাস্ট একটা ভিডিও। বর্ষার সময় যে পায়রা কীভাবে যত্ন রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, মুখটা দেখান। হ্যাঁ, কীরমভাবে রাখতে হয় আপনাদের সেটা দেখাচ্ছি, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, পেটটা একটু দেখান দাদা। আচ্ছা, এটা মাদা না? মাদা। আচ্ছা, এর জোড়াটা দেখান একটু, বুঝবে কি। আচ্ছা, এইটা একটা প্লেন আমাদের বাংলাদেশের নাজরা শাকদুম, পরিষ্কার পরিচ্ছন্নই পায়রা। আচ্ছা, এটা মতিয়া চোখের নর শাকদুম আছে, সবলেস সাদা নাকি এটা? সবলেস। আচ্ছা, ঠোঁট নখ সব কালো। হ্যাঁ, ও পিরাবন্ধ মাঝে মধ্যে বেরায়, আর মাঝে মধ্যে এরকম কেটে যায়, ঝাপড়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, সেগুলোটা ছেড়ে দেখেন। একটা মুখটা দেখিয়ে দিন। হ্যাঁ, এই তো সুন্দর, একদম মতিয়া চোখের। এর থেকে সব মুখো বাচ্চা পড়ে, বাচ্চাগুলো আপনাদের দেখাবো। আচ্ছা, নেক্সট জোড়া দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে আর একখানা খতন শাকদুম পেয়ার আছে, খুব সুন্দর, এরকম লাইট কালারের হয়। এটা ঘিয়ে কালারের ওপরে হালকা হালকা আমাদের চকলেট কালারের গুল এসছে, তামড়া গুল যেটাকে বলি আমরা। আচ্ছা, ওদিকে ডানাটা দেখান। অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না দয়া করে, এইটা সেলের জন্য আমি ভিডিওটা করছি না। আর এই দাদার অনুরোধে আমি এসছি, দাদা কোনো সেল পোস্ট দিচ্ছে না, যার জন্য কোনো রকম নাম বা ফোন নাম্বার আমি পোস্ট করব না। আপনারা শুধু শখ করুন। আচ্ছা, একটু পেটটা দেখান, পেট আর মুখটা দেখান। এই পায়রাগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে দাদা কতখানি পায়রা প্রেমী মানুষ। আচ্ছা, বাহ, এই জোড়াটা দেখান দাদা একটুখানি। খতেনের বাচ্চা। আচ্ছা, এটা কি খতেন বলে? মানে
খতেন থেকেই বেরিয়েছে লাল। আচ্ছা, এরকম ছাপকা টাইপের এসছে হুম, অনেকটা। হুম। হ্যাঁ, আচ্ছা এরকম ধরে রাখো, আমি মুখ দেখে নিই। দেখুন, খতেন থেকে অনেক রকম কালার হয়, আপনারা জানেন যারা খতেন করেন। তো এই হচ্ছে একটা নতুন আর কি কালার একটা, যার থেকে সব রকম বাচ্চা পাওয়া যায়। বাচ্চাও খতেনের আচ্ছা বাচ্চা। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, এটা ছাড়ুন জোড়াটা দেখি কীরকম গর্জন করে। দেখুন কত সুন্দর পায়রা, সুস্থ থাকলে তবে কিনা এরকম ডাকে, তাই না দাদা? একদম। আর খুব খুব দেখুন, এত ঘোর বর্ষা, একটুখানিও ভিজা নেই। আপনাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটুখানিও ভিজা নেই। কেমন? প্রতিটা খোপ নেই, আপনার দেখাচ্ছি, একটুখানিও ভেজা নেই। যারা পায়রা বৃষ্টিতে স্নান করান ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকনো করে খোপে তবে দেবেন। তাহলে কী হবে, পায়রাটা জ্বর বা ভাইরাস এফেক্ট হয় না। এখানে দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে, আপনারা দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে, ছাদে অলরেডি ভিজে গেছে, জল জল হয়ে গেছে, তারপরেও কিন্তু খুব শুকনো। অনেকেই পায়রা পোষেন, বড় সেট আপ করেন, অনেক টাকা ইনভেস্ট করে অনেকে, তাই না দাদা? কিন্তু ঘরের যত্ন নেয় না, সময় হয় না। তা আমি একটাই রিকোয়েস্ট, দাদা যেরকমভাবে যত্ন নেয় একটুখানি যত্ন নেন, ঘর শুকান। এই ধরনের কিছু যদি করা হয়, হ্যাঁ, মানে ফ্লোরিং করে করায়, তাহলে কি পায়রাগুলো অসুস্থতা কম হয়। পরে যখন সিঙ্গেল এসে যাবে আমি জোড়া থাকে। আচ্ছা আচ্ছা দেখো, আমি যেটা করি দাদা, আমার এরকম থাকলে কি হয়, ধরো পায়রা যে হাঁটছে নিচে গিয়ে পড়ে। নিচে পড়বে, এতে কি হবে, তোমার পায়রা অসুস্থতার পরিমাণটা কম। কারণ থাকলে পায়রা ঠোকর মেরে দিচ্ছে, হ্যাঁ, পটির ওপরে ওটা খেয়ে নিচ্ছে। তো ওইটা থাকলে তোমার ওই ইয়েটা থাকে না। খুব সুন্দর সেট আপ হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে, এটা আপনাদের দেখাচ্ছি, যেটা কিনা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, কালপেটিয়া মুখোচুটিয়াল ঝাপড় দেখবো। দাদাকে আমি বলেছিলাম যে আপনার একটু পায়রাটা দেখাবেন। দেখুন, এটা হচ্ছে কালপেটিয়া মুখোচুটিয়াল ঝাপড়। ডানাগুলো আমি শখ করাচ্ছি, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ডানায়, এটা তো ইরানের পায়রা না যে পরিষ্কার একদম, আমাদের ইন্ডিয়ান কালপেটিয়া। আচ্ছা, এর যে মুখটা, হ্যাঁ পাটা দেখুন, এই হচ্ছে পা, কত সুন্দর পা। হ্যাঁ, পাটা আমি একটুখানি জুম করে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমার পায়রারা অবশ্য দেখেছেন এরকমই ঝাপড়, কিন্তু আমারটা কালপেটিয়া নয়, আমারটা হচ্ছে শাকদম ঝাপড় মতিয়া চোখে। তো এটা হচ্ছে দাদার কালপেটিয়া মুখোচুটিয়াল ঝাপড়। মুখটা দেখান দাদা, দেখুন একদম চোখ দেখুন, একদম পুরো যে চোখের চাউনি কত সুন্দর। আমি চোখের বলটা দেখাচ্ছি, কত সুন্দর চোখের বলটার চাউনি। হ্যাঁ, মুখোচুটিয়াল কালপেটিয়া ঝাপড় একদম দাদা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এর মাথাটা দেখান দাদা। আচ্ছা, মাথাটা এরকম দিয়েছে, এর থেকে বাবনা পড়ে কি? এটা নতুন জোড়া করে। আচ্ছা, নতুন করে দেন, তাই তো? দেখো, খুব সুন্দর কালার। কালপেটিয়া স্বপ্নে আমার কালপেটিয়া হাওয়া নিয়ে দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালপেটিয়া, এটা হচ্ছে মতিয়া চুটিয়াল নলি মোজা নাকি এটা? আচ্ছা, নলি মোজা দিয়ে জোড়া জোড়া দেওয়া হয়েছে, নতুন জোড়া দাদা বসিয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা। ছাড়ুন দাদা, জোড়াটা দেখতে পাচ্ছেন। পায়রার জোড়াটা দেখেন আপনারা, ভালো লাগবে। কিন্তু একটাই কথা আবার বলছি, কেউ ফোন করবেন না আমাকে, একটা একান্তই অনুরোধ আপনাদের কাছে হাত জোড়ো করে, কেউ ফোন করবেন না। আপনাদের একটা আমি লক দেখাচ্ছি, এইটা সাধারণত দাদা বানিয়েছেন যে সমস্ত ভালো মানে পায়রার বাচ্চা খাওয়ায়, সেই সমস্ত বাছাই করা যে পায়রাগুলো আছে, প্লেন পায়রা, এই সমস্ত পায়রা রেখেছে এই ঘরটাতে। তো এই ঘরটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, এখানে ডিম চালা হয়, কেমন? এই দেখুন, এখানে একটা কালসিরা নড় আছে, কত সুন্দর। এখানে ম্যাড্রাস আছে, আর এখানে আছে তোমার ম্যাড্রাস পায়রা আছে। এগুলো সব দাদা সেট করা পায়রা ওড়ে, কিন্তু এগুলো সাধারণত এদের বাচ্চা তোলার জন্য রাখা হয়েছে। তো আপনাদের আমি একটা আগে পায়রাগুলো দেখিয়ে দিই। হ্যাঁ,
তারপরে আমি বাচ্চাই দেখুন এখানে এই হচ্ছে জোড়া, কোনো শাকদম নয় কিন্তু এগুলো সব ম্যাড্রাস। আর বাচ্চা হয়েছে দেখুন শাকদম, দোয়ার শাকদম, মুগোচুটিয়াল সম্ভবত আমার মনে হচ্ছে, তাই তো মুগোচুটিয়াল বাচ্চা হয়েছে, খুবই সুন্দর হেলদি বাচ্চা, হ্যান্ড টু হ্যান্ড দোয়ার শাকদম, আপনারা দেখতেই পাচ্ছেন হ্যান্ড টু হ্যান্ড। হ্যাঁ 7টা-8টা করে সাদা, খুব সুন্দর বাচ্চা হয়েছে। হ্যাঁ অনেকে এরকম ভাবেন যে অন্য পায়রা দিয়ে বাচ্চা খাওয়ালে হয়তো বাচ্চা বড় হবে না বা কিছু, কিন্তু আমি বলবো যে এরকম যাতে যদি আপনারা পায়রা জোগাড় করতে পারেন ডিম চালতে পারেন, খুব সুন্দর। এই বাবা আপনার পায়রা বেরিয়ে গেল। আচ্ছা এখানে লাল শাকদম একটা দেখেছিলাম বাচ্চা, কোথায় গেল? এই যে আপনারা দেখুন এই জোড়াটা থেকে, হ্যাঁ লাল শাকদম ঝাপড় বাচ্চা হয়েছে। বাচ্চাটা আমি হাতে ধরে দেখালাম না, এটা খতেন শাকদমের ডিম চালা হয়েছিল, লাল শাকদম ঝাপড় বাচ্চা হয়েছে মুখোচুটিয়াল। ঠিক আছে, আপনাদের এবার আমি ফ্লাইং লফটে নিয়ে যাব একটু বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ আমি দেখিয়েছি ঝাপড়ের বাচ্চা আছে। আচ্ছা এইটা হচ্ছে খতেন ঝাপড়ের বাচ্চা, আপনারা দেখবেন পাটা আমি দেখাচ্ছি, দাদা এটা দেখালো আমি তো দেখতে পাইনি। এটা হচ্ছে পায়ে এই নখ পর্যন্ত মোজা আসবে, খতেন ঝাপড়ের বাচ্চা, খতেন শাকদম ঝাপড়ের বাচ্চা, তাই তো? বাহ ভালো খাইয়েছে, হ্যাঁ খুব সুন্দর খাইয়েছে, সিঙ্গেল করে রাখার জন্য একদম। এখানেও তাই আছে একটা। আচ্ছা এটাও তাই। আচ্ছা এটাও খতেন শাকদম ঝাপড়ের বাচ্চা। বাহ এটার তো মোজাটা আরো ভালো এসছে, একদম নখ পর্যন্ত এসছে, তাই না? ওটাও তাই, ওটাও নখ পর্যন্ত। ওটা যেহেতু ছোট বাচ্চা হয়ে তার জন্য এখনো সব বেড়াই সুন্দর খাইয়েছে। হ্যাঁ আচ্ছা যাক রেখে দেন। তো আপনাদের দেখালাম যে ফস্টারিং পেয়ার করার কি সুবিধা। আচ্ছা এই নটটা জ্বলছে তো, হ্যাঁ এই নটটা একটা খতের নট দেখাচ্ছি, খুব সুন্দর। বাহ এদিকে ডানাটা দেখান দাদা, বাহ 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 বাহ, একটু পাটা দেখান। হ্যাঁ একটা মুঘল লাইনেরই নট, কিন্তু চোখটা হালকা মানে কাঁচ টাইপের চলে এসছে। পাটা দেখি, এই হচ্ছে ঝাপড়। ঝাপড় কাকে বলে না, হচ্ছে কাটতে হয়েছে নাকি এগুলো? কাটা আছে, কাটতে হয়েছে, বাবা সাংঘাতিক ঝাপড়। হ্যাঁ একটা ফটো তুলে নিয়ে। হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে মাদার লক, তো এখানে মাদা পায়রা প্লাস বাচ্চা পায়রাও আছে, আপনারা একটু দেখবেন। সূর্য পেটিয়া আছে, লাল শাকদম, এটা লাল শাকদম আছে, গায়ে কালো প্রিন্টেড দেখতে পাচ্ছি আমি, নলি মোজাও আছে, পায়ের নলি মোজাও আছে। যেমন ভেতরে ঢুকবো আস্তে আস্তে। আচ্ছা পায়রাটা দেখুন কত সুন্দর কালার। দোয়ার শাকদম মুখোচুটিয়াল একটা বাচ্চা আছে, 2-3 পরের হবে সম্ভবত। হ্যাঁ ডিম পরে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে এটা নায়রা শাকদম ঝাপড় আছে, মাদা পায়রা, খুবই সুন্দর কালার। যারা ঝাপড় ভালোবাসেন তারা এই সমস্ত কালার আশা করি পছন্দ করবেন। হ্যাঁ এখানে একটা খতেনের বাচ্চা আছে, উদা খতেন টাইপের রয়েছে। হ্যাঁ এই একটা শাকদম দেখেন। আচ্ছা আর এখানে আর একটা পায়রা দেখাচ্ছি, কত সুন্দর কালার, দেখেন 2 থেকে 3 রকমের সেট আছে গায়ে কালারের, নটিয়া বাচ্চা। আচ্ছা পায়রা খুবই কম রেখেছে, বর্ষাকালে একটু পায়রা কম থাকাই ভালো। এখানে ক্যাপাসিটি মনে হচ্ছে তোমার 70 থেকে 80টা, তাই না দাদা? হ্যাঁ আর পায়রা আছে তোমার খুব জোরে 30টা হবে, এরকমই রাখা ভালো, তাহলে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনাটা কম থাকে।
সামনের মাথাটা দেখো নিচে। এইটা না অসাধারণ কালার, গোল্ডেনের উপরে আছে, গোল্ডেন জিরা গোল্ড আছে, অনেক কালার, অনেক রকম কালার আছে মাথাটা। এইটা একটা হচ্ছে সবজি পেটিয়া বাচ্চা, জিরো পরের বাচ্চা, সবাই খেতে শিখেছে। সবে খেতে দিয়েছে। বেগুন পেটিয়া বাচ্চা। এই জামাকাপড়, এই দেখুন একটা ভালো পায়রা আপনাদের দেখাচ্ছি, খুবই রাগী, হ্যাঁ খুবই রাগী, গায়ে স্পর্শ পছন্দ করে না, কিন্তু পায়রাটা কালার দেখুন, ঝাপড়, মুখচুটিয়াল প্লাস বাবনা হওয়ার সম্ভাবনা 80% আছে। ডানা যা ফেলছে সব সাদাই আছে, কারণ এখনই এত কম বয়সে ডানাটা ফ্রেশ হয়ে গেছে। দেখুন এদিকে ডানাটাও দেখুন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা। লাল সবুজ বাচ্চা। আছে এটা হচ্ছে নরের লক। অনেকে পায়রার ঘর করেন ঠিক কথাই, কিন্তু পায়রার ঘরে কেউ রং করেন না, এমনি প্লাস্টার করে ছেড়ে দেন। দাদা দেখেন এতখানি সুন্দর শৌখিন মানুষ, পায়রার ঘরের আমি কালারটা প্রথমে দেখাই, কত সুন্দর ইয়েলো কালার, একটা উজ্জ্বল একটা লাইট কালারের ইয়েলো করেছে, এবং র্যাকগুলো কাঠের, মোটা কাঠের বসার ফ্রেম দিয়ে করেছেন, হ্যাঁ যথেষ্ট সুন্দর করে বানিয়েছেন। আচ্ছা এখানে একটু দেখবেন, আচ্ছা টলবল না না এই জায়গাটা আচ্ছা আচ্ছা এটা দেখবেন, এই নটটাকে দেখবেন, নটটার কালারটা শুধু দেখেন, ও নিজে থেকেই পোজ দিচ্ছে, আমি কিন্তু ওকে বলছি না ঘুরতে, ও নিজে থেকেই ঘুরে ঘুরে দেখাচ্ছে যে আমার গায়ের কালারটা কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর কালারটা, পায়ের নখ সব সাদা, দোয়াজ প্লাস খতেন প্লাস মুখচুটিয়াল থাকবে। একটা পায়রার মধ্যে কতগুলো গুণ থাকলে তবে এরকম কালারের পায়রা হয়। এরকম পায়রা আরও অনেকগুলো আছে, আমি ওগুলোও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন একটা নট, এইটা কালার আসছে অলরেডি, অনেকটা এসছে, এখনও কালো গুলগুলো আরও বড় হবে। খতেনের লাইনে তো আপনারা জানেন যত বয়স হবে তত কালারগুলো বড় বড় হয়। তো এই আর একখানা বাচ্চা ঝাপড়েরা, আচ্ছা দেখি দেখা গেল, দূর থেকে দেখা, এটাতে দাদা ট্যাগ দিয়ে রেখেছে, খুবই প্রিয় পায়রা দাদা, হ্যাঁ ট্যাগ দেওয়া আছে। এটা নদী মোজ টাইপের হয়েছে, এই কতেন ঝাপড়ের থেকেই বেরিয়েছে নদী মোজা, কালার কম্বিনেশন অসাধারণ, বাঘা কতেন টাইপের। আর এখানে হচ্ছে এই কতেনটা দেখেন, গায়ের কালারটা দেখেন, প্রিন্টগুলো কত সুন্দর আসছে, এই কালো গুল এবং উদা টাইপের গুলগুলো একটু বড় হবে বয়স বাড়লে পায়রা। আচ্ছা এটা হচ্ছে নাজরা মুখো একদম, তাই তো দাদা? কিসের বাচ্চা? খতেনেরই বাচ্চা এইসব হয়েছে এরকম, হ্যাঁ। তো আপনাদের দেখালাম ভিডিওটা, যদি ভিডিওটা দেখার পর আপনাদের মনে লাগে ভাইকে সাপোর্ট করবেন, দাদাকে সাপোর্ট করবেন, তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের জন্য আমি খুবই কঠোর পরিশ্রম করি, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করা এত বৃষ্টির মধ্যে, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? আচ্ছা এই হচ্ছে দাদার লফট, ফিমেল লফট এটা,
হ্যাঁ, এটা ফিমেলের লফট আর এইটা হলো মেল পায়রার লফট। দাদা কিন্তু পেশাদারি পায়রা পোষেন না, উনি শখে করেছেন। শখের বসে মানুষ অনেক কিছুই করেন, কিন্তু দাদা যে শখে করেছে আমি তো বলবো অনেক কিছু না, অনেক কিছুর থেকেও যদি বেশি থাকে সেই জিনিস। দাদা সেটা বানিয়েছে, সেটা বড় বড় টুর্নামেন্ট যারা খেলে তারা এরকম সেট বানায়। হ্যাঁ, আপনাদের সেট আপটাকেও আমি ওপর দিয়ে দেখাচ্ছি, এত সুন্দর সেট আপ। সাধারণত কলকাতার যারা অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলেন ম্যাড্রাস পায়রা, তারা এই সেট আপগুলো করেন সাধারণত। হ্যাঁ, আপনি ওপর থেকে আমি সেট আপের ভিউটাও আমি ভিডিও শ্যুট করছি, সঙ্গে থাকুন। তো আপনারা দেখেন, এই হচ্ছে সেট আপ, ফ্লাইং সেট আপ। এটা আমাদের প্রিয় কলকাতার একটা সৌন্দর্য। বর্ষাকালে আমি কোনোদিন কারোর বাড়িতে গিয়ে ভিডিও করিনি, তো ঘোর বর্ষা, আপনারা আকাশের দৃশ্য দেখতেই পাচ্ছেন। ঘোর বর্ষা, যখনই বৃষ্টি থামছে আমি একবার করে ভিডিও করছি। এটা হচ্ছে সুন্দর সেট আপ। আবার ওপরে উঠা যায়, আমি অত উপরে উঠবো না। এই সেট আপের ভিডিওগুলো দেখেন এবং পার্শ্ববর্তী যে পরিবেশ, সেই পরিবেশগুলো দেখেন। হ্যাঁ, এই সেট আপটা আমি ভেতরে একবার ঢুকে দেখাচ্ছি। হ্যাঁ, এই সেট আপ দেখেন। এই সেট আপ কার কার পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবেন। বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। এক সেট আপ দেখিয়ে দিয়েছি, আশা করি পায়রার থেকে সেট আপটা বেশি পছন্দ হবে মানুষের। আচ্ছা আচ্ছা, এটা বোম লাগানোর জন্য না? আচ্ছা, একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে গিয়ে, এই দেখুন, এই যে পিলারটা দেখছেন, এই পিলারটাতে আমাদের শীতকালে যখন পায়রা উড়ানো হয় বা প্রতিযোগিতা হয় বা যাবতীয় কিছু হয়, এখানে বোম লাগানোর জন্য সেট আপ তৈরি করা আছে। এগুলো সব রড, পিলারের মধ্যে রড বের করা আছে, রডের মধ্যে শুধুমাত্র বোমটা সেট করে আর বেঁধে দিলেই হয়ে যাবে। নাট আছে? আচ্ছা, যাক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। ভাইকে সাপোর্ট করবেন যাতে এরকম সুন্দর ভিডিও আমি আরও বানাতে পারি আপনাদের জন্য। আর আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলের নাম ব্ল্যাক ডায়মন্ড 1065, ব্ল্যাক ডায়মন্ড 1065। তা ভিডিওটা আজকের এই পর্যন্তই, আবার নতুন ভিডিও আপনাদের জন্য আনবো, সঙ্গে থাকবেন। টাটা।